আজকে আমরা 10টা-12টার মতো অস্কি ডিসকাস করব, ঠিক আছে? তোরাই বলবি কি কি প্রবলেম হচ্ছে, কেননা আচ্ছা এক্সামে দেখ কোশ্চেনটা কি আছে, ডেসক্রাইব দ্য ফাইন্ডিং অফ দ্য ইমেজ। দিয়ে দেবো দিয়ে দেবো এটা পিডিএফ তো নেই, পিপিটি আছে, ঠিক আছে? তাহলে ডেসক্রাইব দ্য ফাইন্ডিং অফ দ্য ইমেজ, কেউ বলতে পারবি? এনিওয়ান? তোরা সবাই ঠিক বলছিস, কিন্তু যখনই এরকম কোনো অস্কিতে কিছু জিজ্ঞেস করবে ফটোগ্রাফ, তখন না একটু ভালো করে ডেসক্রাইব করবি, ঠিক আছে? কিভাবে ডেসক্রাইব করবি এটাতে অতটা তাও ডেসক্রাইব করার নেই। এটা কি লেখা আছে, ডিসেন্টার্ড লেন্স উইথ ভিজিবল এজ অফ লেন্স। তাহলে লেন্সটা ডিসেন্টার্ড, এটা লেন্সের ইকুয়েটার, ঠিক আছে? তাহলে এইভাবে ডেসক্রাইব করতে হবে। তোদের যেটা অস্কিতে ভুল হচ্ছে, আমরা এক্সাম নিয়ে যেটা বুঝতে পেরেছি, তোরা ডাইরেক্ট ডায়াগনোসিস বলছিস। যেমন একটা অস্কি দেওয়া হলো, অস্কিতে না, ধর স্পটিংয়েও বলছি, এটা কি কর্নিয়াল আলসার, এটা কি, ওরকম বলেই না। ওটা বলছিস মানে তুই তোর কোশ্চেন ইনভিটেশন কমিয়ে দিয়েছিস। তুই তো এক্সামিনারকে বলবি কনজাংটিভা এরকম, কর্নিয়া এরকম, এই ফাইন্ডিং পাচ্ছি, সো ইট ইজ সাজেস্টিভ অফ ফাঙ্গাল কেরাটাইটিস, এইভাবে তোকে ডেসক্রাইব করতে হবে। সো নেয়ার এখানে কি বলবো, ডিসেন্টার্ড লেন্স উইথ ভিজিবল এজ অফ দ্য লেন্স। দেন সেকেন্ড কি বলবি, জোনুলার ডেহিসেন্স। জোনুলার ডেহিসেন্স মিন উইকনেস, ডেহিসেন্স মানে উইকনেস। তাহলে জোনুলার উইকনেস কোথায় আছে, ইনফেরিয়ারলি। যেদিকে উইকনেস থাকবে লেন্সটা তো সেদিকে সরে যাবে। লেন্সটা ধর জোনুলারটা যদি উইকনেস না থাকে, লেন্স সেন্টারে আছে, আমার এইদিকে উইকনেস, লেন্স এইদিকে সরে যাচ্ছে, তাহলে এই দিকটা গ্যাপিং হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম? তাহলে ইনফেরিয়ারলি আছে, তাহলে সাবলাক্সেশনটা হচ্ছে কিন্তু সুপেরিয়ারলি, মানে এইদিকে সরে গেছে, এটা ইনফেরিয়ারলি, কিন্তু সাবলাক্সেশনটা হচ্ছে সুপেরিয়ারলি, এই যে জোনুলার ডেহিসেন্স দেখতে পাচ্ছি, ঠিক আছে? আরেকটা কি, ইররেগুলার রেড রিফ্লেক্স ডিউ টু লেন্স টিল্ট। কেন হবে এই পেশেন্টে না, ডিপ্লোপিয়াও হবে, কেন বলতো, কেউ বলতে পারবি? ডাবল ভিশন কেন হবে? হ্যাঁ, পেশেন্ট এই অ্যাফেকিক জোন, তো দিস পার্ট উই কল, এই যে এটা অ্যাফেকিক জোন, আর এটা হচ্ছে পুরোটা ফেকিক জোন। তাহলে যে কোনো পেশেন্ট একবার এটা দিয়ে যদি দেখে, তাহলে ওর ভিশন 6/6 এসে যেতে পারে, কিন্তু এই দিক দিয়ে ওর ভালো দেখতে পাবে না। তাহলে এটা মানে ডাবল ভিশনের জন্য, এটা ডাবল ভিশন একটা হবে, মানে ডাবল একটা কি বলবো রিফ্র্যাক্টিভ জোনের জন্য, ঠিক আছে? তারপরে যদি তোকে এক্সামিনার জিজ্ঞাসা হোয়াট ইজ ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস, তখন তোরা ওটা বলবি যে কি, দ্যাট ইজ দ্য ইনফেরিয়র লেগস সাবলাক্সেশন, দ্যাট উই অলসো কল দ্য এক্টোপিয়া লেন্টিস। মেনশন 2 কজেস অফ কন্ডিশন। এটা আমি অনেককেই জিজ্ঞেস করেছি, যারা মানে আমি এক্সাম নিয়েছি জিজ্ঞেস করেছি। ট্রমাটা তোরা অনেকেই বলতে পেরেছিস, ঠিক আছে, অনেকেই পেরেছিস, কিন্তু বাকিগুলো পারিস নি, ঠিক আছে? বাকিগুলো কিন্তু বলতে হবে। মারফান কোথায়, মারফানে কিরকম হয়, একটাতে সুপেরো টেম্পোরাল হয়, একটাতে ইনফেরিয়র নেজাল হয়, হোমোসিস্টিনিয়া, সিউডো এক্সফোলেশন সিনড্রোম, আরও আছে স্টিকলার সিনড্রোম, ঠিক আছে? এগুলো কিন্তু বলতে হবে, 2-3টে কন্ডিশনের নাম মনে রাখতে হবে। বিশেষ করে এক্সামিনার ট্রমা আর মারফানটা শুনতে চাই, ঠিক আছে? যদি এই অস্কিটা দেয়, তাহলে ট্রমা আর মারফানটা যদি বলিস, এনাফ, মোর দেন এনাফ। মারফান সিনড্রোমটা একটু জিজ্ঞেস করে, এমসিকিউতে এটা 100 টাইমস কোশ্চেন এসছে, এই মারফানে কি ডিসলোকেশন হয় আর হোমোসিস্টোনিয়াতে কি ডিসলোকেশন হয়, আর আরেকটা, হ্যাঁ হোমোসিস্টোনিয়াটাই জিজ্ঞেস করে। আর তারপরে কি, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ দিস কন্ডিশন ইফ লেফট হ্যান্ডেড। আমি আই হ্যাভ অলরেডি ডেসক্রাইব যে পেশেন্টের ডিপ্লোপিয়া হতে পারে। আরও যদি বেশি সাবলাক্সেশন হয় কি হবে, দেখতেই পাবে না পেশেন্ট। লেন্স ইন্ডিউসড গ্লকোমা হতে পারে যদি ওটা বেশি অ্যান্টিরিয়রলি সাবলাক্সেশন হয়। এটা তো অ্যান্টিরিয়রলি হয়নি। আচ্ছা একটা কথা বলতো, সাবলাক্সেশন আর ডিসলোকেশনের মধ্যে কি পার্থক্য? আর ডিসলোকেশন না, ধর হ্যাঁ অনেকটা কাছাকাছি যাচ্ছে। এটাও লেন্স আমাদের, এটা এটা হচ্ছে পিউপিল, এটা ধর এইরকম লেন্সটা হয়ে আছে যেটা এখানে আছে, দ্যাট ইজ কল সাবলাক্সেশন। এইবার ধর একটা কন্ডিশন হলো, কোনো কারণে লেন্সের ট্রমা হলো, পুরো লেন্সটাই এরকম অ্যান্টিরিয়রলি চলে এলো সামনে, মানে একদম সামনে অ্যান্টিরিয়র চেম্বারে চলে, দ্যাট ইজ কল ডিসলোকেশন। মানে ডিসলোকেশন হচ্ছে লেন্সে নর্মালি যে ব্যাগে থাকে সেখান থেকে ওর প্লেস থেকে যদি ডিসলোকেট করে যায়, তাহলে সেটাকে আমরা ডিসলোকেশন বলি। সাবলাক্সেশন কিন্তু লেন্সটা ব্যাগেই রয়েছে, কিন্তু ব্যাগেই সরে গেছে, ওপর দিকে সরে গেছে, নিচের দিকে সরে গেছে, জোনুলার ডেহিসেন্সের জন্য, দ্যাট উই কল সাবলোকেশন, সাবলাক্সেশন, ঠিক আছে? এটা একটু মনে রাখিস। তা কমপ্লিকেশন কি হতে পারে, এই যেখানে লেখা আছে, ও যেটা বলছে সেকেন্ডারি গ্লকোমা, এটা অ্যাঙ্গেল ক্লোজিং হবে, হ্যাঁ স্পেলিংটা মিস্টেক হয়েছে। তারপর হচ্ছে লেন্স ইন্ডিউস উভেয়াইটিস, আরডি হতে পারে। আরডি কেন হবে বলতো, টান হবে একটা দিয়ে, টিয়ার হবে, টিয়ার থেকে আরডি হবে।
আরেকটা ডিপ্লোপিয়া, যেটা আমি প্রথমে বলেছি। ম্যানেজমেন্ট কি করব? যদি খুব সামান্য সাবলাক্সেন্স আছে, পেশেন্টের কোনো কমপ্লেন নেই, আমরা কিছু করব না, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে। স্পেকটেকেল দিয়ে করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পেকটেকেল দিয়ে হয় না, যার অবজারভেশনেই হয়। এখন পাওয়ার আছে পেশেন্টের। আর হ্যাঁ, আরেকটা কথা, এইরকম দিলেই তোরা অনেকে বলছিস সাবলাক্সেশন ক্যাটারেক্ট, কেন? এখানে দেখে কি বোঝা যাচ্ছে এটা ক্যাটারেক্ট আছে না নেই? বোঝা যাচ্ছে না তো। তো সাবলাক্সেশন ক্যাটারেক্ট বলার দরকার নেই, সাবলাক্সেশন লেন্সও তো হতে পারে। এটা যে ক্যাটারেক্টই হবে এমন তো কোনো সিগনিফিকেন্স নেই, নাও হতে পারে, ক্যাটারেক্ট হতেও পারে। তো আমি এটা 100% শিওর নই এই ইমেজটা দেখে যে এটা ক্যাটারেক্ট আছে না নেই। আমার তো মনে হয় ক্যাটারেক্ট নেই, ক্যাটারেক্ট থাকলে এত ভালো রেড গ্লো আসতো না। তুই দেখ এখান দিয়ে, হ্যাঁ এখান দিয়ে মানে লেন্সের থ্রুতে যে রেড গ্লোটা দেখছি আর এটার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। তো ক্যাটারেক্ট থাকার প্রবাবিলিটি অনেক কম, থাকতে পারে মাইল্ড গ্রেড, তো কন্ট্রোভার্সি করে লাভ নেই, নর্মাল সাবলাক্সেশন অফ লেন্স, ঠিক আছে, এটুকু বললেই হবে। তারপরে কি করতে হবে? লেন্সেক্টমি করতে হবে যদি ভিসেন্ট অনেক ডিস্টার্ব, অনেকটা সাবলাক্সারেট হয়ে যায়, পেশেন্ট বলে না আমি দেখতে পাচ্ছি না, পেশেন্টের ভিসেন্ট ইমপ্রুভ হচ্ছে না, তখন আমাকে এটা লেন্সটাকে হাঁটিয়ে পুরো লেন্সেক্টমি করে নতুন করে লেন্স দিতে হবে। কিন্তু লেন্স কি বসবে? তাহলে সেকেন্ডারি আইএল করতে হবে। কি কি অপশন আছে সেকেন্ডারি আইএলে? একটা এসি আইএল করতে পারি, যেটা এখনকার দিনে খুব একটা অ্যাডভাইজেবল নয়, আর এসএফ আইএল করতে পারি, স্কেলার ফিক্সেটেড আইএল। পিসিআইএল তো নর্মালি প্লেস করা হয়, কিন্তু যার ব্যাগ সরে গেছে, আমি যদি ধর আমি নর্মালি এখানে রেক্সিস করে লেন্স বসাবো, কি লেন্সটাও তো সরে যাবে। লেন্স যদি আমি পিসিআইএলও দিই, পিসিআইএলটাও তো সরে থাকবে, তাহলে তো কোনো লাভ হলো না পেশেন্টের, ঠিক আছে। আর আইএলটা ওই যে বললাম এসএফ আইএল কিংবা এসিআইএল আমরা করতে পারি। আরেকটা এখন করা হয়, সেটা হচ্ছে আইরিস ফিক্সেশন আইএল, তোদের বইও আছে, দেখবি পড়বি যখন। এই যে এখানেও তোরা এখন এই পেশেন্টের কি হিস্ট্রি আছে, দি পেশেন্ট ডেভেলপড পেন অ্যান্ড সিভিয়ার ভিশন 36 আওয়ার্স আফটার ক্যাটারাক্ট সার্জারি, ঠিক আছে। তোদের এটা দিলেই তোরা প্রথমেই বলে দিচ্ছিস এন্ড অফ, কিন্তু এন্ড অফ বলবি না ওই রকম। প্রথমে কি কোশ্চেন দেবে, আমরা কি জিজ্ঞেস করেছি হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? কেউ জিজ্ঞেস করে না, নর্মালি করে না, অনেক সময় করতে পারে যে হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস। তাহলে এটা তো আমি বলতে পারি আলসার, কেন নয় আলসার? ক্যান বি এ ডিফারেন্সিয়াল আলসার, কিন্তু এখানে হিস্ট্রিটা দেখে মনে হচ্ছে একটা পেশেন্টের 36 ঘন্টা আগে অপারেশন হয়েছে, ছানি অপারেশন হয়েছে, এন্ড অফের দিকে বেশি যায়, দেন আলসার, ঠিক আছে। আলসারও অনেকটা এরকম ফাইন্ডিং পাবো, আরো হাজারটা কন্ডিশন আছে এরকম ফাইন্ডিং পাবো। তো প্রথমেই মানে ডায়াগনোসিসের দিকে জাম্প করিস না। আর ডায়াগনোসিসের দিকে জাম্প করবি কেন? যদি ডেসক্রাইব করিস তোর তো টাইম কিল হবে। ভাইবার তো ওটা একটা আর্ট, যে তুই এক্সামিনারের সঙ্গে কিভাবে টাইম কিল করতে পারিস, ঠিক আছে। তো কিভাবে টাইম কিল করবি এটা বলতে হবে। কনজাংটিভা কনজেস্টেড হয়ে আছে, কেমোসিস হয়ে আছে, কর্নিয়াতে ইডিমা আছে, এখানে পাস আছে, এইভাবে বলবি। অ্যান্টেরিয়র চেম্বার হেজি আছে, ঠিক আছে। এই যে এইগুলো দেখ, কনজাংটিভাল এন্ড সিলিয়ারি কনজেশন, কর্নিয়াল হেজ, হাইপোপিয়ন, ঠিক আছে। তারপরে পুওর ফান্ডাল গ্লো, এখানে কোনো গ্লো দেখতে পাচ্ছিস? এই যে এই পেশেন্ট, আগের পেশেন্টটা দেখ কত সুন্দর গ্লো, তাহলে এখানে কোনো গ্লো দেখা যাচ্ছে এটা থ্রুতে? দেখতে পাচ্ছিস না, তাহলে এটা হাইপোপিয়ন। তারপরে এইটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বারে রিঅ্যাকশন আছে, ইউভিআইটিস হয়েছে। এন্ডোপথ্যালমাইটিস মানে ইউভিআইটিসেরই একটা সিভিয়ার পার্ট আমরা বলতে পারি এন্ডোপথ্যালমাইটিস। তাহলে এই কন্ডিশনগুলো প্রথমে ডায়াগনোসিস বলবি না, বারবার বলছি, পেশেন্ট পেলি এরকম, ইট ইজ এন্ডোপথ্যালমাইটিস। এত তোকে কোনো সাবজেক্টে তোকে এরকম করে বলেন, এটা ক্লিনিক্যালে এসছিস, এখানে ডায়াগনোসিসের আগে হাউ টু রিচ দ্য ডায়াগনোসিস এটা তোকে জানা দরকার। মানে তুই কি কি তোর পজিটিভ ফাইন্ডিং আছে যার জন্য তুই এই ডায়াগনোসিসটা বলছিস। আজকে যদি কোনো কেউ একটা ইউভিআইটিস বলে, সিভিয়ার ইউভিআইটিস, ঠিক আছে, তুই তার পয়েন্টে কিছু কথা বল, যে আমি সেল দেখতে পাচ্ছি, ফ্লেয়ার, সে তো দেখতে পাচ্ছি না, কিন্তু পজিটিভ ফাইন্ডিং বলতে হবে তোকে। একটা ডায়াগনোসিস বললে তোকে কেউ নাম্বার দেবে না যতক্ষণ না তুই এটা দেখে কোনো ফাইন্ডিং বলতে পারিস অস্কিতে, ঠিক আছে। আমাদের এইবার আমরা অস্কিতে তোদেরকে দিয়ে দিয়েছিলাম, অনেক সময় কিন্তু এক্সামিনার ডাইরেক্ট লং কেস নেওয়ার সময় অস্কি নাই, মানে জাস্ট ওইটা দেয়, ওই ডাইরেক্ট ওখানেই জিজ্ঞেস করে, এত টাইম পাবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, না আমরা আমরা আলাদা করে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা করে নিয়েছিলাম আমরা লিখে। আর এটা হচ্ছে ডায়াগনোসিসটা কি তাহলে, অ্যাকিউট পোস্ট অপারেটিভ এন্ডোপথ্যালমাইটিস। এবার হচ্ছে কি, হোয়াট আর দ্য টু মেজর রিস্ক ফ্যাক্টর, টু না দুটো তিনটে, কি কি? এন্ডোপথ্যালমিনের কারণ কি? ভালো সেপসিস নেই, তাহলে ইনঅ্যাডিকুয়েট সার্জিক্যাল সেপসিস অ্যাসেসিস রাখতে হবে আমাকে, ঠিক আছে। আর ইন্ট্রাঅপারেটিভ কোনো কমপ্লিকেশন হয়েছে, ধর পিসিআর হয়েছে, ভালো করে পিসিআর এর পর সুচার দিইনি, তাহলে টানেল যে করি, টানেল তো সেলফ ফিলিং, কিন্তু ধর একটা পোস্টিয়ার ক্যাসেলের রেন্ট হয়েছে, ভিট্রিয়াসটা কি পোস্টিয়ার চেম্বারে, ওটা যদি অ্যান্টেরিয়র চেম্বারে হয়, আমাদের যে আইতে ফ্লোরা রয়েছে তার সঙ্গে মিক্সড আপ হয়ে একটা ইনফেকশন হতে পারে,
তাহলে সেটা হতে পারে কন্টামিনেটেড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ভালো করে অটোক্লেভ করা হয়নি, আরএল এ কিছু রয়েছে, ফাঙ্গা। রিসেন্ট একটা ইনসিডেন্ট হয়েছে, তোরা পড়েছিস খবরে? কেউ খিদিরপুরে একটা হয়েছিল, একসঙ্গে একই দিনে 23 জনের অপারেশন হয়েছে, 23 জনেরই এন্ড অফ হয়েছে। এন্ড অফ এরকমই হয়, এন্ড অফ মানে কোনো সার্জনের কাছে রেজিস্ট্রেশন নাম্বার অবধি ক্যান্সেল হতে পারে, জানিস তো? মানে এতটাই সাবধানে আমাদের করতে হয়। আইতে বিশেষ করে, আইতে আর অর্থোপেডিক্স, এই দুটোতে কিন্তু ইনফেকশন সবচেয়ে বেশি হলে প্রবলেম। তো 22 জনের হয়েছিল, আমি যতটা জানি 5-7 জনের মানে ইভিসারেশন করতে হয়েছে। ইভিসারেশন মানে জানিস তো? হ্যাঁ, তুলে আর্টিফিশিয়াল আইবল লাগাতে হয়েছে, এতটাই খারাপ অবস্থা হয়েছে, বুঝতেই পারছিস। তো এটা কিন্তু খুব ড্রেডফুল কমপ্লিকেশন। এর ম্যানেজমেন্ট কি করতে হবে, কি কারণে হয় বলতো? স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিস হচ্ছে মোস্ট কমন আর্লি পোস্ট অপারেটিভ। ফাঙ্গালও হতে পারে, স্ট্যাফ এখানে লেখা নেই। ফাঙ্গাল এন্ডোপথ্যালমাইটিস হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আর যখনই আমার এরকম সন্দেহ হবে, ফার্স্ট কি করতে হবে বলতো? একটা পেশেন্টের এন্ডোপথ্যালমাইটিস আমার মনে হলো, এগুলো আমি ইচ্ছে করে দিয়েছি, এটা কিন্তু অনেক সময় তোদের শর্ট নোটও আসে। ধর পরীক্ষায় পড়ে যাসনি, এই যে ডিসকাস করা হচ্ছে এটাই লিখে আসবি, 60% নাম্বার পাবি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। মানে এগুলো শুনে নিলেও না শর্ট নোট হয়ে যায়, আমি ওই জন্য একসাথেই করে দিয়েছি। তাহলে কি হবে, কি করব? প্রথমে একটা পেশেন্টে ধর এন্ড অফ হয়েছে, আমার সন্দেহ হচ্ছে এন্ড অফ হয়েছে, কি হবে? প্রথমে একটা ইউএসজি করতে পারি, আলট্রাসোনোগ্রাফি, দেখবো কতটা রিয়াকশন হয়েছে। দেন দুটো অ্যান্টিবায়োটিকের দেখ এখানে নাম আছে, হ্যাঁ, সেপ্টাজিডিম আর ভ্যাঙ্কোমাইসিন, সেপ্টা ভ্যাঙ্কো আমরা বলি। সেপ্টাজিডিম আর ভ্যাঙ্কোমাইসিন ইন্ট্রাভিট্রিয়াল দিতে হবে। কেউ আবার লিখিস না এখানে, কি বলে আইভি দিতে হবে। হ্যাঁ, আইভি আর ইন্ট্রাভিট্রিয়াল আলাদা জিনিস। যেমন এক্সামে তোরা থিওরি খাতায় অনেকে লিখেছিস ট্যাবলেট ন্যাটামাইসিন দেয় ফাঙ্গাল আলসারে, কোথায় পড়েছিস, কোথা থেকে সোর্স, কেউ একটা লিখেছে মনে হয়, তার দেখে সবাই লিখছিস কিনা জানি না, অন্তত 5 জনের আমি খাতাতে দেখেছি ট্যাবলেট ন্যাটামাইসিন। কেন লিখছিস, ভাবছিসও না, এটা ন্যাটামাইসিন ট্যাবলেট পাওয়া যায়? প্রথম কথা আমি তো জানি না, ঠিক আছে, পাওয়া যায়? তাহলে ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, হ্যাঁ এগুলো একটা কন্ডিশন, হ্যাঁ ডায়াবেটিক এগুলো, হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা হচ্ছে, হ্যাঁ ভ্যাঙ্কো দিলাম। আর মেন হচ্ছে আমাকে পিপিভি করতে হবে, পার্স প্ল্যানা ভিট্রেক্টমি দিয়ে, পুরো ভিট্রেক্টমি করে অ্যান্টিবায়োটিক দিয়ে, তারপর দেখতে হবে কতটা ভালো রেসপন্স করছে, ঠিক আছে। আর একটা হচ্ছে টপিক্যাল ফর্টিফাইড অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, সাইক্লোপেজিক, এগুলো দিতে হবে, এগুলো তো দিতেই হবে, ঠিক আছে। আর হচ্ছে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে। আর ভিট্রিয়াস অ্যাকুয়াস স্যাম্পল, হ্যাঁ এইটা হচ্ছে আমার যা দেখার জন্য যে কোন অর্গানিজম থেকে হচ্ছে। ধর আমার সন্দেহ হচ্ছে ফাঙ্গাস থেকে হচ্ছে, তখন আমি কালচার সেন্সিটিভিটি করতে হবে, ঠিক আছে। এটা তো সবচেয়ে ইজিয়েস্ট, তাও অনেকে ভুল করছিলিস। তাহলে এখানেও যখনই কোশ্চেনটা করবে, ডেসক্রাইব দ্য ফাইন্ডিং, হ্যাঁ কে বললো স্টাই, এইভাবে বলবি না, এইভাবে বলবি না, ঠিক আছে। লোকালাইজ রেড টেন্ডার সোয়েলিং অন দা, টেন্ডারটা বলিস না, কেন টেন্ডার তো তুই আর জানতে পারছিস না, আমি জাস্ট এখানে ভালো করে লেখার জন্য লিখেছি, টেন্ডারটা বলিস না। লোকালাইজ রেড সোয়েলিং দা আপার আইলিড মার্জিন, ঠিক আছে। দেন অ্যাসোসিয়েটেড একটা এরিথ্রিমা আছে আর মাইল্ড লিড ইডিমা আছে, বোঝা যাচ্ছে। কোনো টোসিস বা প্রোটোসিস নেই, এটা নাও বলতে পারিস, ঠিক আছে। আর কেন স্টাই, আচ্ছা এটা স্টাই কেন রে, বাউন্ডারির কাছে আছে, তাহলে স্টাই আর ক্যালাজিয়ানের ডিফারেন্স কি? আর আর একজন বল, বল তুই বল আস্তে আস্তে। এটা এটা ইনফেক্টিভ হয়, ওটা ইনফেক্টিভ না, আর একটু ভালো টার্ম বল। অ্যাকিউট হয়, আর পেনফুল কোনটা হয়? হ্যাঁ ওইটা তো আগে বলবি, পেনফুলটা দেখেই আমরা কিন্তু বেশি ভালো। এটা না অনেক সময় এই লিড মার্জিনে হয়, লিড মার্জিনে নয়, ক্লিনিক্যালি অতটা বোঝা যায় না, এখানে ছবিটা ওইভাবে দেওয়া হয়েছে বলে বুঝতে পারছিস, অনেক সময় বোঝা যায় না কিন্তু, ঠিক আছে। স্টাইয়ের আরেকটা নাম আছে, এটাও মনে রাখবি। আর পজিটিভ অর্গানিজম কি? স্ট্যাফ অরিয়াস, ঠিক আছে। আর ট্রিটমেন্ট, হ্যাঁ হর্ডিলাম এক্সটার্নাল। আর এটা কি ট্রিটমেন্ট কি? এখানে ওটি কলে না, নর্মালি একটা কথা মনে রাখবি, স্টাইতে কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট, আর চ্যালাজিয়ানে হ্যাঁ ইনসিশন অ্যান্ড কিউরেটিভ, ঠিক আছে। তো এটাই বলবি, এক্সিশন বলিস না, এক্সিশন মানেটা অন্য, ইনসিশন মানেটা অন্য, আই এন্ড সি, ঠিক আছে। ইনসিশন অ্যান্ড কিউরেটিভ করতে হবে। আর
আরেকটা বলছিলাম যে কি মানে এখানে কি অপারেশন কখনো করতে হয়, এখানে কি কখনো অপারেশনের ইন্ডিকেশন আছে, আছে তো বল। করা হয় কিন্তু খুব রেয়ারলি, এপাইলেশন করে অনেক সময় এখানে লিখেছি ওই জন্য দেখ ইনসিশনের ড্রেনেজ ই ফর্ম, কিন্তু এটা তোদের থিওরি বইয়ে আছে, কখনো সাধারণত মানে খুব রেয়ারলি করা হয়, মানে হয় না বললেই চলে, ঠিক আছে। এইটা কি করে তোরা পাচ্ছিলিস না আমি বুঝতে পারছিলাম না, এটা কি সত্যি খুব বুঝতে অসুবিধা হচ্ছে বলতো? হ্যাঁ এটা তো খুব ইজি, আর হিস্ট্রিটা পড়, হিস্ট্রিটাতে তো লিখেই দিয়েছি, একটা ওয়েল্ডার বাই প্রফেশন এত সুন্দর লেখা আছে, এটা তোরা বুঝতে পারছিস না কেন? এক্সামে কি এত টেনশন হচ্ছে যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে কি বলবি এইরকম করে ডেসক্রাইব করবি, ঠিক আছে। কনজাংটিভাল কনজেশন হয়েছে, একটা মেটালিক ফরেন বডি আছে এমবেডেড ইন দি কর্নিয়াল লিম্বাল সাইড, ঠিক আছে। পসিবল রাস্ট রিং, এই যে রাস্ট রিং মানে এটা মানে মোর্চে লেগে গেছে, এই যে একটা রিং মতো হয়ে আছে না, এইভাবে বলবি অ্যারাউন্ড দ্য ফরেন বডি, নো ভিজিবল পারফোরেশন। আচ্ছা ফরেন বডি তো মেটালিক বললাম, তাহলে এখানে আমি টিটেনাস দেবো, এই টিটেনাস দেবো পেশেন্টটাকে? কেন দেবো না কেন রে? দিনে কি অসুবিধা আছে? তাহলে কখন দেব বল না, বল না দেখি। হ্যাঁ ঠিক আছে তাহলে কখন দেব? এটা যদি অ্যান্টিরিয়র চেম্বার অফ দি পারফোরেট হয় এটা জিজ্ঞেস করতে পারে, ওই জন্য বলছি। যদি এটা অ্যাকুয়াস হিউমারের সঙ্গে কোনো কানেকশন থাকে বা ছোটখাটো পারফোরেশন হয় তখন কিন্তু আমি টিটেনাস প্রেসক্রাইব করব, ঠিক আছে। নইলে টিটেনাস দেওয়ার দরকার নেই, যদিও এপিথিলিয়ামে থাকে তাহলে টিটেনাস দেওয়ার কোনো সিগনিফিকেন্স নেই, ঠিক আছে। তাহলে রিচ পপুলেশন যারা তাদের ক্ষেত্রে হয় কর্নিয়াল ফরেন বডি, ঠিক আছে। কমপ্লিকেশন কি হতে পারে? ধর আমি এটা ট্রিটমেন্ট কি আগে বল। রিমুভ করে দিলাম, আমরা আউটডোরেই বার করে দিলাম, কিন্তু পেশেন্ট ধর অ্যান্টিবায়োটিক ড্রপ লাগানো না, কিছুদিন পরে দেখলি কর্নিয়াল আলসার নিয়ে এলো, সেকেন্ডারি ইনফেকশন। তারপরে হচ্ছে রাস্ট রিং ফর্মেশন যেটা বলছিলাম, কর্নিয়া স্কারিং, কর্নিয়াল ওপেসিটিও হতে পারে এমনকি, ঠিক আছে। অ্যান্ড পারফোরেশন যদি খুব জোরে ঢুকে যায় যেটা বলছিলাম, নর্মালি আমরা পারফোরেশন হয় না কিন্তু হতে পারে, ঠিক আছে। ম্যানেজমেন্ট কি? প্রথমে তোকে দেখতে হবে কতটা ডেপথে গেছে, স্ট্রোমার অবধি গেছে কিনা, না অনলি এপিথিলিয়ামে রয়েছে, ঠিক আছে। তারপরে কি দিয়ে বার করব? কি নিডল দিয়ে? আর একটু বল। হ্যাঁ 26 গজ হাইপোথার্মিক নিডল। হ্যাঁ টিটেনাসের ব্যাপারটা হচ্ছে যদি পারফোরেট করে অ্যান্টিরিয়র চেম্বারে যায়, মানে বা ধর কর্নিয়ার ফরেন বডিটা এপিথিলিয়ামেই আছে কিন্তু কোনো কারণে ছোট একটা পারফোরেশন হয়েছে, মানে অ্যাকুয়াস হিউমার লিক হয়েছে, মানে এসিতে কোনো কন্টামিনেশন হয়েছে তোর মনে হচ্ছে, এসি মানে অ্যান্টিরিয়র চেম্বারে, তাহলে সেক্ষেত্রে আমরা টিটেনাস প্রোফাইল্যাক্সিস দেবো, প্রোফাইল্যাক্সিস বলছি টিটেনাস ম্যানেজমেন্ট দেবো, ঠিক আছে, টিটেনাসের ডোজ। আর এখানে একটা কোশ্চেন আছে, এটা আমি দিয়েছি যদি মনে রাখতে পারিস ভালো। নর্মালি 26 গেজ দিয়ে আমরা ফরেন বডিটা বার করি, আর এই রাস্ট আয়রনটা অ্যালগার ব্রাশ বলে একটা আছে, এটা রিসেন্ট একটা কোথাও এসেছে আমার ঠিক মনে নেই, কোনো এমসিকিউতেই এসছে, মানে কোন পরীক্ষা এসছে বলতে পারবো না কিন্তু কোথাও এটা এসছে, ঠিক আছে। অ্যালগার ব্রাশ দিয়ে এটা করা হয়, এটা ইনস্ট্রুমেন্টের নামটা মনে রাখিস। অ্যান্টিবায়োটিক কি দেওয়া হয়? মক্সিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন যা ইচ্ছে, ঠিক আছে। পেশেন্ট এইটা লিখতে হয়, এটা বলবি হ্যাঁ, যদি ম্যানেজমেন্ট বলে ফিউচারে, যা এগুলো ছোট ছোট পয়েন্ট কিন্তু এগুলো মার্কস ক্যারি করে, পাস নাম্বার তো পেয়েই যাবি নর্মাল লিখলে, কিন্তু তোকে তো 70% যখনই পেতে হবে তখন তো এই ছোট ছোট পয়েন্টগুলোই তোকে পাওয়া হবে, ঠিক আছে। কি পাস করলেই হবে নাকি? হ্যাঁ তাহলে হোয়াট অ্যাবনর্মালিটি সিন ইন দ্য ইমেজ এইভাবে লিখতে হবে, ডাইরেক্ট টেরিজিয়াম বলবি না, ঠিক আছে। ভালো করে বলছি এগুলো কিন্তু ডেসক্রাইব করতে হবে, যে ট্রায়াঙ্গুলার সেপেড ফ্লেসি ভাস্কুলারাইজড গ্রোথ এক্সটেন্ডিং ফ্রম নেজাল কনজাংটিভা, সবসময় নেজালই বলে দিস না, টেম্পোরারি আছে বলছিস নেজাল, ঠিক আছে। একটু দেখে এগুলো একটু নিজেকে ইম্প্রোভাইজ করতে হবে, ঠিক আছে সব। হ্যাঁ হ্যাঁ না এটাতে বোঝা যাচ্ছে না, আমি এটা এক্সাম্পল মানে তোরা বলার সময় তো বুঝতে পারবি ধর পেশেন্ট আছে বা কিছু, সেই জন্য ইট ইজ এনক্রোচিং ইনটু দ্য ভিজুয়াল অ্যাক্সিস, এই কথাটা খুব ইম্পর্টেন্ট,
দেখবি বইয়েও লেখা আছে এনক্রোচিং টু দ্য পিউপিল, কোথাও লেখা আছে এনক্রোচিং টু দ্য পিউপিল যদি হয় তখনই আমরা ওটির প্ল্যান করব। নাহলে সেই ক্ষেত্রে যদি পেশেন্টের, আচ্ছা টেরিজিয়াম কত টাইপের হয়, অনেক বই লেখা আছে দেখবি প্রোগ্রেসিভ রিগ্রেসিভ এইরকম লেখা আছে। আসলে রিগ্রেসিভ নয়, বেটার টার্ম হচ্ছে প্রোগ্রেসিভ অ্যান্ড স্টেশনারি বা অ্যাট্রোপিক, ঠিক আছে। আর তো সরি, তাহলে এগুলো বলতে হবে সব। আর অ্যাসোসিয়েটেড কনজাংটিভাল একটা কনজেশন রয়েছে এখানে, ঠিক আছে। আর ডায়াগনোসিস কি, এটা তখন বলবি টেরিজিয়াম, ঠিক আছে। আর সবসময় যখন ডায়াগনোসিস বলবি যখন মোস্ট প্রবাবলি এইরকম করে কিছু ওয়ার্ড ইউজ করিস, ডাইরেক্ট টেরিজিয়াম এরকম বলিস না। আচ্ছা টেরিজিয়ামের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে রে? হ্যাঁ বল, এই খালি গল্প করছে। টেরিজিয়ামের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বল। একটা তো দেখে নিলি, আর অনেকগুলো তো হতে পারে, একটা দুটো বল। ওটা তো বললো, আরেকটা বল। হ্যাঁ সিউডোটেরিজিয়াম। সিউডোটেরিজিয়াম কোন কন্ডিশনে হয়? এই পাশের জন বল, সিউডোটেরিজিয়াম কোন কন্ডিশনে হয়? সিউডোটেরিজিয়াম এইগুলো বলে, রিসেন্ট পড়লি তো। সিউডোটেরিজিয়াম হয় বার্নস, কেমিক্যাল বার্ন ইনজুরিতে, ঠিক আছে। তাহলে কি করে ডিফারেন্সিয়েট করব টেরিজিয়াম আর সিউডোটেরিজিয়াম? বল, টেরিজিয়াম আর সিউডোটেরিজিয়াম ক্লিনিক। হ্যাঁ হ্যাঁ বল বল, এক সেকেন্ড দাঁড়া, বল কি করে, একজন বল না। নিডিল, হ্যাঁ হ্যাঁ ওই রকম বললে হবে না, ঠিকঠাক বলতে হবে। গ্লাস প্রোব দিতে হবে। গ্লাস প্রোবটা যদি পাস করে যায় তাহলে কি? গ্লাস প্রোবটা যদি পাস করে যায় তাহলে টেরিজিয়াম। সিউডোটেরিজিয়ামে পাস করবে না, ঠিক আছে। এটা বার্ন কেমিক্যাল ইনজুরিতেই ম্যাক্সিমাম হয়। আর এটা কি বলছিলাম, আর কি আছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? দুটো তো হলো, এপিস্কেলাইটিস হতে পারে, ঠিক আছে, এইগুলোই বলতে হবে। আচ্ছা পিঙ্গিকুলার টেরিজিয়ামের মধ্যে ডিফারেন্সিয়াল কি রে? পিঙ্গিকুলার দেখেছিস কেউ ছবি? কেমন একটু বল, কেমন দেখেছিস? হ্যাঁ ইয়েলোইস একটা লেসেন হয় যেটা লিম্বাস থেকে কিছুটা দূরে। না না ওর ভিজুয়াল এক্সে আসবে না, ওটা একটা মাস, মানে এটা পিঙ্গি মানে কি জানিস তো, ফ্যাটি মাস। হ্যাঁ একটু পুরোনো দিনের বই পড়বি, ওখানে লেখা আছে পিঙ্গিকুলা টেরিজিয়ামের মানে প্রিকারসার হচ্ছে পিঙ্গিকুলা, কিন্তু এখন বলে না যে পিঙ্গিকুলা থেকেই টেরিজিয়াম হয়, এখন এই কনসেপ্টটা। না না ওটা গোল হয় একদম। তো টেরিজিয়ামও এরকম ট্রায়াঙ্গুলার থেকে শুরু হয় না, এটা তোর সিভিয়ার হয়েছে বলে দেখছি, যখন অনেক তোরা বইয়ে যেগুলো দেখছিস না সেগুলো সব সিভিয়ার, নর্মালি এখান অব্দিও থাকে, সেটাও টেরিজিয়াম কিন্তু, ঠিক আছে। ইন্ডিকেশন কি এটা অনেকবার জানিস, এটা বলতে হবে না নিশ্চয়ই। টেরিজিয়ামের ইন্ডিকেশন, আচ্ছা টেরিজিয়ামে ভিসেন কেন কম হয় রে? সেই কমন সেন্স অ্যান্সার হয়ে গেল। আর কিছু? ওটা সেকেন্ড পয়েন্ট, মেইন পয়েন্টটা কি? ওই তো একই কথা বলছিস। হ্যাঁ ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম, এই কথাটা বলতে হবে। মানে এটা কি, ধর একটা আমার কর্নিয়াতে যদি কিছু টেনে ধরে থাকে এরকম, তাহলে কি হবে, পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে তো, রিফ্র্যাক্টিভ পাওয়ারটা কর্নিয়া চেঞ্জ হয়ে যাবে তো, মানে একটা মাস এরকম টেনে ধরেছে তার জন্য সিলিন্ডার পাওয়ার বেড়ে যাবে, সেই জন্য ওটা হচ্ছে ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম, মানে অ্যাস্টিগম্যাটিজম পেশেন্টের নেই, ওই মাসটা ওকে টেনে ধরেছে, সেই জন্য এটা ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম হচ্ছে, এটা হচ্ছে মেইন কজ। সেকেন্ড কজ ও যেটা বলছে ওটা, আর থার্ড একটা অনেক সময় ডিপ্লোপিয়াও হতে পারে, ঠিক আছে। তো মেন কিন্তু ওটাই বলবি, আরেকটা এখানে লেখা আছে কিন্তু মেন ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজমই বলবি। আরেকটা কি হতে পারে বলতো, কখন করতে পারি, পেশেন্টের কসমেটিক কোনো কনসার্ন, ঠিক আছে, এইগুলোই মেনলি বলতে হবে, এই যে ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম, ঠিক আছে। এটা তো বইয়ের থেকে ছবি, তোদের বই। আর পি জস্টার কি, ওটা কি বাড়িতে রেখে আসবি নাকি? পুরোটা বল, হারপিস জস্টার বলিস না। আচ্ছা হারপিস জস্টার কেন বললি রে? লেসেনটা যদি আরেকটু, হ্যাঁ এবার ঠিক বলছে, মানে ডার্মাটোমের একটা দিকে হয়েছে, মানে এটা কখনোই মিড লাইন ক্রস করবে না, এটা শুধু ফেসে বলে নয়, আমাদের যেখানেই হোক এটা কখনো মিড লাইন ক্রস করবে না, ঠিক আছে, কারণ এটা একটা ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন রয়েছে, তো এই জন্য এটা হারপিস জস্টার মোস্ট প্রবাবলি, ঠিক আছে। এটা কিভাবে লিখবি, এইভাবে, ভেসিকুলার ক্রাস্টেড রাশ উইথ এরিথ্রিমা
ওভার দ্য লেফট সাইড, সরি রাইট হবে, ওভার দ্য রাইট সাইড অফ দি ফোরহেড, আপার আইলিড অ্যান্ড নোজ রেসপেক্টিং দ্য মিড লাইন। ঠিক আছে, এইভাবে কিন্তু ডেসক্রাইব করবি, ডাইরেক্ট হার্পি জস্টার বলবি না। আচ্ছা হ্যাঁ, ওই হাচিনসন সাইনটা কি বল, হাচিনসন সাইন। হ্যাঁ মানে বেসিক্যালি এই টিপ অফ দ্য নোজ যদি ইনভলভ হয় তাহলে এটাও ইনভলভ হবে, বুঝতে পেরেছিস? এটাই হাচিনসন রুল বা সাইন যাই বলিস। এই যে প্রেজেন্স অফ ভেসিকুলার লেসন অন দ্য টিপ সাইড অ্যান্ড রুট অফ দ্য নোজ ইন্ডিকেটস দ্যাট ইনভলভমেন্ট অফ নেজোসিলিয়ারি ব্রাঞ্চ অফ দি অপথ্যালমিক নার্ভ। আসলে ব্যাপারটা কি, দুটো অনেকগুলো ব্রাঞ্চ আছে তো আমাদের, মানে অপথ্যালমিকের কি কি আছে, ল্যাক্রিমাল, নেজাল, ফ্রন্টোসিলিয়ারি, তো সেটাই বলতে চাইছে এটা যদি ইনভলভ হয় তাহলে ওপরের দিকেরটা তো অবভিয়াসলি ইনভলভ হবে, এটাই হাচিনসন রুল, আর কিছু না। কমপ্লিকেশন কি, কেরাটাইটিস, ইউভেইটিস, সেকেন্ডারি গ্লকোমা, কি লিখতে হবে? লিখতে হবে না, কোশ্চেন তো আমি জানি না কি এক্সামিনার কি করবে, হ্যাঁ আমি প্রবাবেল বলছি। আরেকটা কি, এটা যদি আমরা ডিসকাস করি, ইউ অলসো রাইট দ্য শর্ট নোট, ধর এক্সামে শর্ট নোট এসছে তখন তো লিখতে পারবি, ঠিক আছে। আরেকটা কি, পোস্ট এটা খুব কমন কিন্তু পিএইচএন বলে দেখবি, পোস্ট হারপেটিক নিউরালজিয়া, মানে পেশেন্টের হার্পি জসটা ঠিক হয়ে গেছে তারপরেও পেশেন্টের পেন রয়েছে, ওই জন্য আমরা অ্যামিট্রিপ্টিলিন দিয়েই রাখি অনেক দিন, প্রায় 10 বা 25 অ্যামিট্রিপ্টিলিন ধর 3 মাস 4 মাস ধরে দিয়ে রাখতে হয়, ঠিক আছে। ম্যানেজমেন্ট কি রে, একটা একটা করে বল, কত 800 কত কতদিন, 5 দিন, আর স্টেরয়েডসটা আসছি, আর আরে বলে দিয়েছে পরেরটা বলছি, আরে অ্যাসাইক্লোভির হয়ে গেছে, আর কি, হ্যাঁ 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 এনসেড দিতে পারি, অ্যামিট্রিপ্টিলিন, গাবাপেন্টিন, দেখেছিস, ঠিক আছে। আর ওয়াইসোলনও দেওয়া যেতে পারে ট্যাবলেট, ঠিক আছে। তো মেনলি তোকে যেটা বলতে হবে একটা হচ্ছে অ্যাসাইক্লোভির, ঠিক আছে, অ্যাসাইক্লোভির হচ্ছে 800 mg, আর যদি ভ্যালসাইক্লোভির হয় তাহলে 1 গ্রাম 5 দিন হবে, আর এটা কিন্তু 5 টাইমস এ ডে 7 ডেজ, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিতে পারিস, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। অ্যানালজেসিকের মধ্যে গাবাপেন্টিন দিতে হবে বা অ্যামিট্রিপ্টিলিনও দিতে পারি, আবার দুটোই দেওয়া হয় অনেক সময়, ঠিক আছে, কারণ এটা ভীষণ পেনফুল কন্ডিশন একটা, তোকে এমন কোনো পেন কিলার এখানে তুই পিসিএম দিলে কাজ করবে না, এখানে তোকে এই গাবাপেন্টিন, অ্যামিট্রিপ্টিন এইগুলোই দিতে হবে, ঠিক আছে। আর স্টেরয়েডটা দিতে পারি কিন্তু আমাকে ওই যেটা লেখা আছে অ্যান্টিয়ার ইউভেইটিস, কেরাটাইটিস, এটা দেখে কিন্তু খেয়াল করে, ইউভেইটিস হলে দিতে হবে, কেরাটাইটিস হলে দেওয়া যাবে না, তো পেশেন্টকে ফলো আপ করতে হবে। নর্মালি স্টেরয়েড দেওয়া হয় না, আর হ্যাঁ টপিক্যাল স্টেরয়েড তো দেওয়াই যাবে না, মানে অনেকে এখানে যদি ভুল করে ধর কোনো স্কিনের লেসন ভাবলো, এটা খুব মানে এটা দেখে যতটা ইজি ডায়াগনোসিস মনে হচ্ছে না, এত ক্লাসিক প্রেজেন্টেশন হিসেবে আসে না, পেশেন্ট বলবে জাস্ট এখানে হয়তো 2-3টে ভেসিকেল যেটা দেখতেও পাবি না, এইভাবে তোর কাছে আসবে পেশেন্ট, ঠিক আছে। আমি দেখেছি, ওই জন্যই বলছি, মানে পেশেন্ট এসছে তো ডায়াগনোসিস মিস করার হাই চান্স এটা, তো তোর মনে হবে কি এর এমনি পেন হচ্ছে, হেডেক হচ্ছে, পাওয়ারের জন্য হচ্ছে, এটা আস্তে 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 এরকম ফ্লেয়ার আপ করে, তো অত সহজ নয় মানে দেখেই যে এটা ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আমাকে অলওয়েজ কর্নিয়া ইনভলভমেন্টটা দেখতে হয় কোনো কেরাটাইটিস হয়েছে কিনা, কেরাটাইটিস যদি না হয় তাহলে স্টেরয়েড দিতে, তবে হ্যাঁ স্টেরয়েড যদি ক্রিম দিয়ে দিস, মানে যেগুলো স্কিনের স্টেরয়েড ক্রিম, এটা আরো বেশি ফ্লেয়ার আপ করবে, প্রথম দিকে কমবে তারপরে আরো বেশি ফ্লেয়ার আপ করে যাবে, এটা তো সবচেয়ে ইজিয়েস্ট ডায়াগনোসিস বল। হ্যাঁ তাহলে হোয়াট ইজ দি অ্যাবনর্মালিটি, ব্রাইট রেড ওয়েল ডিমার্কেটেড, এটা ওয়েল ডিমার্কেটেড, ঠিক আছে, প্যাচ ওভার দ্য স্কেরা বিনিথ দ্য কনজাংটিভা, ঠিক আছে, কোনো পেন নেই, রেডনেস নেই, ডিসচার্জ নেই, পেশেন্ট একদম বলবে আমার আর কোনো অসুবিধা নেই, খালি চোখ লাল হয়ে আছে, একদম সেম এই কথাটাই বলে। কেন হয় বলতো, একজন একজন করে বল, ইনফেকশনের জন্য, ইনফেকশনটা অতটা ইম্পর্টেন্ট পয়েন্ট না, আর বল, ট্রমা একটা হতে পারে, একটা হচ্ছে যে কোনো ভালসার বা ম্যানুয়ালের জন্য হতে পারে, তারপর ধর অনেকের প্রেশার চেঞ্জের জন্য, মানে ওপরেও হতে পারে, ধর কেউ স্কুবা ডাইভিং করেছে, স্কুবা ডাইভিং এর জন্য হতে পারে, বা ধর হাই প্রেশার ফ্লাইটে যাচ্ছে হঠাৎ করে প্রেশার চেঞ্জ হচ্ছে, সবার হবে না, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না, হ্যাঁ হেমারেজিক ডিজিজে হতে পারে, মানে ব্লাড ডিসক্রেসিয়া যেগুলো আছে সেগুলো হতে পারে। এর ম্যানেজমেন্ট কি, এই কোশ্চেনটা কি হবে, লিস্ট 3 কমন কজ বললাম, ম্যানেজমেন্ট কি রে, নর্মালি এটা এমনি ঠিক হয়ে যায়, ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচই করতে হয়, তাছাড়া যেটা করতে পারি আইস আমরা দিতে পারি, আইস অ্যাপ্লাই করতে বলতে পারি, পেশেন্টের যদি আমরা কিছু নাও করি এটা 4 to 6 উইকে নিজে থেকেই রিজলভ করে যাবে। তাহলে ওষুধ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্লাড ডিসক্রেসিয়া যদি থাকে,
তাহলে আমরা দিতে পারি ভিটামিন সি বা কিছু ট্যাবলেট, ঠিক আছে। তাছাড়া এমনি এগুলো নর্মালি সিএমসি দিলেই ঠিক হয়ে যায়, এমনি সেরকম কিছু দেওয়ার নেই। যে রিঅ্যাসুরেন্স নো স্পেসিফিক আর্টিফিশিয়াল, যেটা সিএমসি বলছিলাম, কার্বক্সিমিথাইল সিরো, সেইটা। আর কন্ডিশন কি কি দেখতে হবে, ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, ধর কারোর বারবার সাবকনজাংটিভাল হেমারেজ হচ্ছে, কোনো ট্রমা হয়নি, হ্যাঁ কনস্টিপেশনের জন্যও হতে পারে। পেশেন্টের যে কোনো কারণে আইওপি যদি বেড়ে যায়, কনস্টিপেশন, জোরে হেঁচেছে কেসেছে, তার জন্য হতে পারে, হ্যাঁ এটা বই কমন খুব, ঠিক আছে। আনকন্ট্রোল হাইপার টেনশন, হ্যাঁ পেশেন্ট, হ্যাঁ আনকন্ট্রোল হাইপার টেনশনে তখনও হতে পারে, ঠিক আছে। আর এইগুলো তো একই জিনিস, ঠিক আছে। এটা বল, এটা মনে হয় ছিল না পরীক্ষায়, এটা দিইনি আসলে। এটা একটু বলি, হ্যাঁ এটা দেখ কনজেশন আছে, এইখানটা দেখ, এটা কি বলে, হর্নার ট্রান্টাস স্পট, এগুলোকে বল, তোরা ডাইরেক্ট হর্নার ট্রান্টাস স্পট বলিস না, তোরা বলবি এই লিম্বার এরিয়াতে কিছু জিলেটিনাস ডিপোজিট পাচ্ছি, ঠিক আছে, এইভাবে ডেসক্রাইব করিস। কোবেলস্টোন অ্যাপিয়ারেন্স জানিস, এখানে কোবেলস্টোনটা দেখা যাচ্ছে না, কোবেলস্টোনটা দেখা যাবে এটাকে উল্টালে, মানে আপার আইলিডটাকে উল্টোলে দেখবি কোবেলস্টোন, মানে কোবেলস্টোনটা পাথরের মতো, এরকম বড় বড় পাথরের মতো দেখতে লাগবে। তাহলে এই যে লিম্বালে হর্নার ট্রান্টাস ডট আছে, এটাই একটা পজিটিভ ফাইন্ডিং। এটা খুব কমন, মানে আমাদের আউটডোরে যদি কেউ আসিস এভরিডে একটা পেশেন্ট তো পাবি, এবং বাচ্চা বেসিক্যালি প্রায়ই পাওয়া যায়। মানে আমাদের এই ওয়েদারে কেন বলছি, এখানে ড্রাই হিউমিড ওয়েদার, তো টেরিজিয়াম আর ভিকেসি এই বোলপুরে তুই পাবি। তো এই ডায়াগনোসিসটা মিস করা যাবে না। ধর এটা তোরা ভাবলি ইনফেকশন, মক্সিফ্লক্সাসিন দিয়ে দিলি, ও পেশেন্ট সারা জীবন মক্সি লাগিয়ে যাবে, 7 দিন 10 দিন কিচ্ছু লাভ হবে না, ঠিক আছে, কি হয়ে যাবে, টক্সিক হয়ে যাবে। ডায়াগনোসিস হচ্ছে ভিকেসি, ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস, ঠিক আছে। এটা হ্যাঁ কিছু কিছু হিস্ট্রি নিতে হয়। কি হিস্ট্রি নিতে হয় বলতো, পেশেন্টের ভিকেসি থাকলে পেশেন্টের কোনো অ্যাজমার হিস্ট্রি আছে কিনা, অ্যাটোপিক ডার্মাটাইটিসের হিস্ট্রি আছে কিনা, কারণ তাদের ক্ষেত্রে এগুলো বেশি কমন। আর কি কি ফিচার হয়, এমসিকিউতে এই কি পয়েন্টগুলো মনে রাখবি, রোপি মিউকোয়েড ডিসচার্জ, ঠিক আছে, যদিও এটা খুব একটা কমন ফাইন্ডিং নয়, কিন্তু এক্সামিনার যখন কোশ্চেনটা ক্রিয়েট করে এটাই দেয় হিস্ট্রি, মানে তোকে হিন্টস দেওয়ার জন্য বেসিক্যালি, মানে হিন্টস তো কিছু দিতে হবে, নাহলে ক্র্যাক করবি কি করে অ্যান্সার। তো দ্যাট ইজ দ্য রোপি মিউকয়েড ডিসচার্জ। ফোটোফোবিয়াটা অতটা কমন নয়, ঠিক আছে, টিয়ারিং অ্যান্ড ফরেন বডি সেন্সেশন, সিজনাল ভ্যারিয়েশন স্পেশালি ওটস ইন স্প্রিং অ্যান্ড সামার, এটা হট হিউমিড ওয়েদারের জন্য কম। আর এটা যেটা বলছিলাম হিস্ট্রি নিতে হবে, অ্যাজমা, এক্সিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস যেগুলো বলছিলাম এগুলো হিস্ট্রি নিতে হবে। রোপি মানে সুতোর মতো, মানে যখন পেশেন্টটা ডিসচার্জ হবে না, একটা সুতোর মতো বেরোবে ছোট ছোট এরকম, ঠিক আছে। ম্যানেজমেন্ট কি, প্রোটেক্টিভ আইওয়্যার ইউজ করতে হবে, মানে পেশেন্টকে বলতে হবে সানগ্লাস ব্যবহার করতে, আর কোল্ড কম্প্রেস, ঠিক আছে। অ্যান্টিহিস্টামিনের মধ্যে ওলোপ্যাটাডিন, বিপোপ্যাট এগুলো দিতে হবে। সোডিয়াম ক্রোমোগাইলেট পাওয়া যায় না যদিও, ঠিক আছে, এক্সামে লিখবি। হ্যাঁ এইবার হচ্ছে স্টেরয়েড দেবো এখানে ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিসে স্টেরয়েড দেবো, কিন্তু এই যে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, শর্ট টার্ম ইউজির আন্ডার সুপারভিশন। কেননা বেশি যদি এই পেশেন্টগুলোর না অনেকবার হবে এপিসোড, একবার হলো আবার দেখবি 6 মান্থ পর আবার হলো, বিশেষ করে ধর কারো অ্যাজমার হিস্ট্রি আছে, অ্যাজমা তো ঠিক হবে না, এটাও হতে থাকবে এটাও হতে থাকবে, মোটামুটি ও যতক্ষণ না 12-14 বছর হচ্ছে বারবার হবে। এবার বারবার কি আমি স্টেরয়েড দেবো, এই শর্ট টার্মে দিবি ঠিক হয়ে যাবে, খুব ম্যাজিকের মতো ঠিক হবে, কিন্তু যেই স্টেরয়েডটা ট্যাপার করবি আবার হবে। তো কতদিন কি করবো, কিভাবে ম্যানেজ করবো, এটা ম্যানেজ করাটা এটা খুব ডিফিকাল্ট হয়। ওই জন্য আমরা যেটা করি স্টেরয়েড দিই, আস্তে আস্তে করে ট্যাপার করি। ধর প্রথমে 6 টাইমস এ ডে 1 উইক, তারপর 4 টাইমস এ ডে আবার 1 উইক, তারপর 2 টাইমস এ ডে 1 উইক। তারপরেও যদি দেখি পেশেন্টের ট্যাপার করছে, তখন আমরা স্টেরয়েড ছাড়া বাকি যে ইমিউনো সাপ্রেসিভগুলো রয়েছে, যেমন সাইক্লোস্পোরিন, ঠিক আছে, ট্যাক্রোলিমাস, ওই অয়েন্টমেন্ট পাওয়া যায়, এগুলো ড্রপ সাধারণত সাইক্লোস্পোরিনে পাওয়া যায়, ট্যাক্রোলিমাসের ড্রপ সেরকম পাওয়া যায় না, অয়েন্টমেন্ট পাওয়া যায়, তখন আমরা ওটা প্রেসক্রাইব করি, ঠিক আছে। তো স্টেরয়েডটা লিখবি, কিন্তু যদি ভিকেসি শর্ট নোট আসে বা এখানে অস্কিতে জিজ্ঞেস করে স্টেরয়েড লিখতেই হবে, ঠিক আছে। কিন্তু বেটার এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করা, যে মাইল্ড পোটেন্ট স্টেরয়েড, মাইল্ড পোটেন্টের কি হবে, লোটেপ্রেডনাল অ্যান্ড ফ্লুরোমিথরন। আর হাই পোটেন্ট স্টেরয়েড কি আছে, হাই পোটেন্ট প্রেডনিসোলন, প্রেডফোর্ড, যেটা আমরা ইয়েতে দিই ক্যাটারাক্ট সার্জারি পরে ইউভিআইটিসে, সেগুলো এখানে দেবো না। কেন, বারবার যদি স্টেরয়েড দিস না
ভবিষ্যতে অসুবিধা হবে, পেশেন্টের গ্লকোমা হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। ইমিডিয়েট কিছু হবে না, ইমিডিয়েট পেশেন্ট মানে তোকে বলবে ওই ড্রপটা দিন, খুব ভালো, আমার তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি লং টার্মে তো আমাকে ভাবতে হবে। সেই জন্য এটা বেটার অ্যাভয়েড করা। লো পোটেন্টে কমছে না, তখন হাই পোটেন্ট, কম ডিউরেশন, সেটা কমছে না, তখন আমরা ইমিউনোসাপ্রেসিভে যাব। ঠিক আছে, তবে ওলোপ্যাটাডিনটা সেফ ড্রাগ, আমরা অনেক দিন কন্টিনিউ করতে পারি, মানে 3 মান্থও কন্টিনিউ করতে পারি, সেরকম কিছু হবে না। ঠিক আছে, আর এটাও কিন্তু ভালো, কোল্ড কম্প্রেশনও করতে বলবো। কিভাবে বলবো কোল্ড কম্প্রেস? বলবো একটু বরফ নিয়ে বা বরফ কুচি করে, বা আইস প্যাক থাকে দেখেছিস তো, যেগুলো ভ্যাকসিন নিয়ে যায়, ওগুলো নিয়ে লাগাতে। ঠিক আছে, হ্যাঁ। আর হ্যাঁ, এটা ব্যাকটেরিয়াল নয় কেন রে? ও ব্যাকটেরিয়াল বলছে, তুই ফাঙ্গাল বলছিস। হ্যাঁ, ওটাই পয়েন্ট। এটা আসলে এই যে এই লেসনগুলো দেখছি না, এই দূরে দূরে অনেকগুলো হয়েছে, এগুলোকে স্যাটেলাইট লেসন বলে। তো স্যাটেলাইট লেসন আছে মানে মোস্ট প্রবাবলি ডায়াগনোসিস হচ্ছে ফাঙ্গাল ক্যারাটাইটিস। আমরা কখনোই এক্সক্লুড করতে পারি না যে এটা ব্যাকটেরিয়াল ক্যারাটাইটিস নয়। ওই জন্য যদি এরকম কোশ্চেন করে তুই এটা ফাঙ্গাল ক্যারাটাইটিস স্যার, ব্যাকটেরিয়াল নয়, এরকম নয়। একটা ছবি দেখে কিছু না ডায়াগনোসিস করে, ব্যাকটেরিয়া তুই কোনো কালচার না করে একদম মানে 100% কেউ বলতে পারে না যে হ্যাঁ এটা ব্যাকটেরিয়ালি, এরকম বলে এই ফাঙ্গালি, এরকম বলা যায় না। তো অলওয়েজ মোস্ট প্রবাবল ডায়াগনোসিস কি ডেসক্রাইব করতে হবে? গ্রেইস হোয়াইট কর্নিয়াল আলসার উইথ ফেদারি মার্জিন, যদি এখানে ফেদারি মার্জিনটা তো বোঝা যাচ্ছে না। স্যাটেলাইট লেসন, হাইপোপিয়ান, হাইপোপিয়ানটা কেমন হয় রে? আর পসিবল স্টোমাল ইনফিল্ট্রেট। ঠিক আছে, এইভাবে ডেসক্রাইব করবি। আর ডায়াগনোসিস তো বললি। এইখানে ফাঙ্গাল আলসার আমি এতবার পড়েছি আর কি বলবো। ঠিক আছে, এখানে ড্রাই ফেদারি মার্জিন দেখা যাচ্ছে না। নর্মালি না একটা আলসারে, ফাঙ্গাল আলসারে প্রচন্ড ড্রাই হয়, এটা অনেকটা ময়েস্টি লাগছে, কিন্তু নর্মালি কিন্তু অনেকটা ড্রাই হয়, মানে ড্রাই হয়ে মানে কি বলবো, মনে বেশ উঠে আসছে কিছু একটা, এলিভেটেড লেসন থাকবে একটা। ঠিক আছে, হাইপোপিয়ানটা হবে ইমোবাইল অ্যান্ড নন স্টেরাইল। ঠিক আছে, আর মোর ক্রনিক ইউজ। ঠিক আছে, ম্যানেজমেন্ট কি হবে? এটা এসছিল তোদের না? এটাই তো এসছিল এখানে। দাঁড়া তোদের বলি, তোরা এইটা তো লিখেছিস টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল, কিন্তু শুধু ন্যাটামাইসিন ছাড়া কেউ কোনো আর কোনো লিখিস নি দেখছিলাম, মনে হয় অনেকে হয়তো লিখতে পারিস, আমি জানি না। এখানে না আরো কিছু লিখবি, মানে এক্সামে তোরা যদি একটু মানে একটু ধর ভালো নাম্বার পেতে হবে বা কিছু করতে হবে, শুধু ন্যাটামাইসিন লিখিস না। অ্যাম্পোটেরিসিন বি লিখেছিস অনেকে, কিন্তু অ্যান্টোফেরিসিন ডি এর সঙ্গে আরেকটা লিখবি ফর্টিফাইড কথাটা, ফর্টিফাইড ভরিকোনাজোল বা নিস্ট্যাটিন, এইগুলো একটু অ্যাড করতে হবে। নিস্ট্যাটিন আই ড্রপটা যেমন মনে হয় না কেউ লিখেছিস, খেয়াল নেই, আমি তো সবার খাতা দেখিনি, যতজন দেখেছি সেগুলো বলছি। আর স্টেরয়েডস তো মানে 50% ছেলে লিখেছিস দেওয়া হয়, 50% লিখেছিস দেওয়া হয় না। ঠিক আছে, সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিতে পারি। ঠিক আছে, আর আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকও দেবো, কিন্তু ফাঙ্গাল আলসার হলেও অ্যান্টিবায়োটিক দিতে হবে। কেন? টু রুল আউট দ্য এনি কজ অফ, হ্যাঁ, সেকেন্ডারি ইনফেকশন, ঠিকই আছে। আর আরেকটা হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনটা লিখবি, যে কোনো আলসার পরীক্ষায় এসছে অ্যাট্রোপিন লিখে দিবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ব্যাকটেরিয়া ফাঙ্গাল যাই আসুক, অ্যাট্রোপিনটা তো লেখ, ওটা কেন লিখছিস না বুঝতে পারছি না। এটা তো ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু ডেসক্রাইব করতে, এই কি বলে বল, না না ভালো করে বল। কেউ পারবি ডেসক্রাইব করতে? কেউ পারবি? তুই বল। গোল্ডম্যানটা কি? ঠিকই বলছে, ব্রাঞ্চিং ডেনড্রাইটিক আলসার অন দ্য কর্নিয়া স্টেন ব্রাইটলি উইথ ফ্লোরেসেন্ট ডাই, এটুকু বললেই মোটামুটি হয়ে যাবে। এবার আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারিস, কনজাংটিভা কেমোসিস হয়ে আছে, কর্নিয়া রেস্ট অফ বাকি জায়গায় কোনো ইনফিল্ট্রেটস বা আলসার নেই, এগুলো একটু লিখতে পারিস। ঠিক আছে, তাহলে মোস্ট প্রবাবলি ডায়াগনোসিস হচ্ছে এপিথেলিয়ার হার্পিস সিমপ্লিক্স ভাইরাস ক্যারভিস। এই এপিথেলিয়ার কথাটার ইম্পর্টেন্স কি? আমি এপিথেলিয়াল এর, হ্যাঁ, আমার ভাইরাল কেরাটাইটিসে পেশেন্টের এপিথেলিয়াল লেয়ারে হচ্ছে না এন্ডোথেলিয়াল লেয়ারে হচ্ছে, এটা জেনে আমার ডায়াগনোসিসে বা ম্যানেজমেন্টে কি পার্থক্য হবে, ম্যানেজমেন্টে কি পার্থক্য হবে। যদি এপিথেলিয়ালে হয় তার ট্রিটমেন্ট আলাদা, আমি বলেই দিলাম, আর এন্ডোথেলিয়াল হলে ম্যানেজমেন্ট আলাদা। কি আলাদা? জাস্ট একটা পয়েন্ট আছে।
ট্রিটমেন্টে বলছি, মানে কি একটা ড্রাগ আছে যেটা এপিথেলিয়ালে দেবো না এন্ডোথেলিয়ালে দেবো। আর কি বলবো, বলেই তো দিলাম। হ্যাঁ, স্টেরয়েডটা এপিথেলিয়াল যদি লেসন থাকে কখনো দেবো না, এটা খুব মানে ভাইটাল ডায়াগনোসিস। মানে ধর এখানে এপিথেলিয়াল ডেনড্রাইটিক আলসার হয়েছে, এরপর আরো অ্যামিবয়েড আলসার হলো, এইগুলোতে দেবো না। কিন্তু যদি এটা বাড়তে 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 আরো পোস্টেরিয়ারলি যায়, পোস্টেরিয়ার মানে আমি কর্নিয়াল লেয়ারের পোস্টেরিয়ারে বলছি, মানে ধর স্ট্রোমার পেছন দিকে বা ডেসমেস মেমব্রেন বা হ্যাঁ ডুয়াস মেমব্রেন বা কি বলে এন্ডোথেলিয়ামে যায়, সেই ক্ষেত্রে আবার স্টেরয়েড দিতেই হবে। মানে স্টেরয়েড ইজ অ্যাবসলিউট ইন্ডিকেট, তখন অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেটেড নয়। এন্ডোথিলিয়ারে যদি ইনভলভমেন্ট হয়, এন্ডোথিলাইটিস যদি হয়, তাহলে কিন্তু আমাকে স্টেরয়েড দিতেই হবে, নাহলে পেশেন্টের কমবে না, পেশেন্ট দেখতেই পাবে না, খুব বাজে রকম সাদা হয়ে থাকবে। ঠিক আছে, এন্ডোথিলিয়ার কিন্তু এমনি কমবে না। ঠিক আছে, তাহলে ডেনড্রাইটিক আলসার। আচ্ছা, এটা হচ্ছে ডেনড্রাইটিক, আর একটা সিউডোডেনড্রাইট হয়, জানিস কেউ? কোথায় হয় রে সিউডোডেনড্রাইট? কোথায় হয়? হারপিস জস্টার অপথ্যালমিকাস, যেটা একটু আগেই বললি। ডিফারেন্স কি জানিস? এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, তাও জিজ্ঞেস করছি। হ্যাঁ, এটাতে টার্মিনাল ভাব থাকে, সিউডোডেনড্রাইটসে থাকে না। আরেকটা ডিফারেন্সিয়েট আছে যেটা থিওরিতে মুখস্থ করে নিস, সেটা হচ্ছে এটা ফ্লোরোসেন্ট দিয়ে স্টেন হয়, ঠিক আছে, আর ওটা রোজ বেঙ্গল দিয়ে স্টেন হয়, এরকম। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এই যে কন্ট্রাইন্ডিকেটেড ড্রাগ আমি লিখেছি টপিক্যাল কর্টিকোস্টেরয়েড, ঠিক আছে, কিন্তু টপিক্যাল কর্টিকোস্টেরয়েড এখানে কন্ট্রাইন্ডিকেশন, ফর দিস কন্ডিশন কন্ট্রাইন্ডিকেশন। আমি এটা বলছি না যে হার্পিস সিমপ্লিস ভাইরাস কেরাটাইটিসের টপিক্যাল স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেশন। যদি এন্ডোথেলাইটিস হয় তাহলে ওটা ইন্ডিকেশন কিন্তু, ঠিক আছে। আর এইটা মনে রাখবি, এটা এটা যেন ভুল না হয়। অ্যাসাইক্লোভি কতবার দেবো? অলওয়েজ 5 টাইমস, এই ওরাল হোক কি ইয়ে হোক। তাহলে 3% 5 টাইমস। আচ্ছা, এটা কি ভুল লাগে আছে রে? 400 mg 5 টাইমস ডেলি। হ্যাঁ, এটাই লিখবি, এখানে 800 করিস না। হারপিস সিমপ্লিক্সে 400 নর্মালি দিই না কিন্তু, হ্যাঁ এই দেখ ইফ নিডেড লেখা আছে। কিন্তু যদি এক্সামে লিখছিস থিওরিতে, হয় লিখিস না, স্কিপ করে যা, কোনো অসুবিধা নেই। আর লিখলে ঠিকঠাক ডোজ লেখ। মানে ওখানে হচ্ছে 800 mg, এখানে কিন্তু 400 mg, ঠিক আছে। এখানে 800 করে দিস না, ঠিক আছে, বা ওখানে 400 করে দিস না, দুটোর কিন্তু আলাদা আছে কনসেন্ট্রেশন। এখানেও 800 দেয়, একটা কন্ডিশন, যদি এখানে কোনো কমপ্লিকেশন হয়, মানে এটার জন্য কোনো কেরাটাইটিস হলো, ইউভিআইটিস হলো, তখন আমরা দিতে পারি। নর্মালি এখানে 400। এই পয়েন্টগুলোই তোরা ভুল লিখিস, ওই জন্য বারবার বলছি। এইগুলোর ইম্পর্টেন্ট নেই, কি বলে লুব্রিকেটিং, এগুলো নাও লিখতে পারিস। এটা বল। এই এই স্লাইডটা আমি অবাক, মানে মানে এতটাই অবাক হয়েছি, আমার মনে হয় আমি যতজনকে দিয়েছি সবাই ম্যাচিওর ক্যাটারাক্ট। এটা সত্যি ম্যাচিওর ক্যাটারাক্ট মনে হচ্ছে, সে তো এখন জানিস। এটা কি করে তোর ম্যাচিওর ক্যাটারাক্ট মনে হচ্ছে বলতো? ম্যাচিওর ক্যাটারাক্ট এইরকম লাগবে? ম্যাচিওর ক্যাটারাক্ট যদি থাকে, না না ম্যাচিওর ক্যাটারাক্ট সাদাই হবে, কিন্তু সামনে তো কর্নিয়াটা দেখতে পাবি, এরকম একটা ট্রান্সপারেন্ট কিছু। এখানে আমি দেখতে, এটা মনে হচ্ছে না অনেক অ্যান্টিরিয়ালি আছে, তাহলে এটা কেন তোরা ম্যাচিওর ক্যাটারাক্ট লিখছিস? এটা কি টাইপ অফ কর্নিয়াল, কি টাইপ অফ কর্নিয়াল ওপেসিটি? হ্যাঁ হ্যাঁ, লিউকোমেটাস। কি কি আছে? উল্টো করে বলছিস কেন, সামনে থেকে বল। লিউকোমা কি করে ডিফারেন্সিয়েট করে? না ওটা তো ঠিক হলো না, আমি বলছি ক্লিনিক্যালি বা হিস্টোলজিক্যালি বল। হিস্টোলজিক্যালি বললেও হবে। হিস্টোলজিক্যালি যদি বলে তাহলে কটা লেয়ার ইনভলভ করছে, ঠিক আছে। হ্যাঁ, আর যদি হিস্টোলজিক্যালি জিজ্ঞেস করবে না, এক্সামিনার তোকে যেটা জিজ্ঞেস করবে যে ক্লিনিক্যালি কি করে বুঝবো, নেবুলা, ম্যাকুলা না লিউকোমা। ওখানে যদি স্লিটটা ফেলি, তাহলে আমি কি এখানে আইরিস মার্জিন দেখতে পাচ্ছি? দেখ কিছুই দেখতে পাচ্ছি না, না পিউপিলারি মার্জিন না আইরিস মার্জিন, কিছু দেখতে পাচ্ছি না। যদি নেবুলা হয় তাহলে ওপেসিটি থ্রু দিয়ে আমি আইরিস মার্জিনটা দেখতে পাবো, মানে পিউপিলারি মার্জিন, সরি পিউপিলারি মার্জিনটা দেখতে পাবো, ঠিক আছে। আর আরেকটা কি ম্যাকুলা যদি হয়, মার্জিন মানে পিউপিলারি মার্জিনটা দেখতে পাবো না, কিছু আইরিস ডিটেলস দেখতে পাবো ওর মধ্যে দিয়ে। এটাই ডিফারেন্স, এটা একমাত্র পার্সনে লেখা আছে। তো এটা কিন্তু জিজ্ঞেস করে এক্সামিনার, খুব ফেভারিট কোশ্চেন, যে ক্লিনিক্যালি তুমি নেবুলা, ম্যাকুলা, লিউকোমা কি করে। হিস্টোলজিক্যালি তোদের বইয়ে লেখাই আছে, সবাই পড়লেই দেখতে পাবি, ওটা কোনো অসুবিধা হবে না। কি কারণে হতে পারে রে? হোয়াট ইজ দি মোস্ট প্রবাবল কজ অফ কর্নিয়াল ওপেসিটি?
একটা তো ট্রমা। ট্রমা তোদের ফেভারিট কজ সব কিছুতে না? কিছু নাম মনে পড়ছে তো ট্রমা, সেটা একদিক দিয়ে ভালো, অসুবিধা নেই। আর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, আর কিছু? হ্যাঁ আলসারটা বলিস, কর্নিয়াল আলসারে কিন্তু খুব কমন এটা, ঠিক আছে? মানে আলসার হিল করে যা মানে ঠিক হয়ে গেল, তারপরে এটা হিলিং একটা কর্নিয়াল ওপেসিটি হয়ে রয়ে গেল, ঠিক আছে? আর কি কি কারণে হতে পারে অলরেডি বলেছে তোরা, ট্রমা, হিলিং কর্নিয়াল আলসার, পোস্ট সার্জিক্যাল স্কার, এটাও একটা হতে পারে। ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে না তোরা পড়েছিস স্টেজিংটা, কেরাটোম্যালেসিয়া, ওগুলো পড়েছিস তো? ভিটামিন এ ডেফিসিয়েন্সি, কর্নিয়াল জেরোসিস, এটা পড়েছিস? কমিউনিটি মেডিসিনে পড়িসনি? হ্যাঁ বিটর স্পট, এগুলো পড়েছিস তো? তো সেখানে পড়িসনি কর্নিয়াল ওপেসিটি হয়? তো সেটাই বলছি, যদিও এখনকার দিনে খুব মানে খুবই কমিউনিটি মেডিসিনেই তো ছিল, ভাইটাল কোশ্চেন এটা একটা। আচ্ছা বাচ্চাদের কর্নিয়াল ওপেসিটির কি কি কারণ হয় রে? আর মানে চাইল্ডে, মানে ইংলিশ বলছিস আমাকে ট্রান্সলেট করে? আমি জিজ্ঞেস করলাম বা পেডিয়াট্রিক্সে কি হয়, তুই বলি কনজেনিটাল হতে পারে। এটা একটা নিউমোনিক আছে, হ্যাঁ শুনেছিস? এটা এটা কিন্তু মানে নিউমোনিকটা অফিসিয়াল নিউমোনিক, এটাকে বলাই হয় স্টাম্পড ক্লাসিফিকেশন, ঠিক আছে? এস ফর হচ্ছে স্কেরোকর্নিয়া, টি দিয়ে হচ্ছে টিয়ার ইন ডেসমেস মেমব্রেন, যেটা তোদের দেখবি গ্লকোমাতে পড়েছিস তোরা, হ্যাপস্ট্রা, ওগুলো পড়েছিস তো, ওটা একটা। ইউ দিয়ে হচ্ছে আলসার, ঠিক আছে? এম দিয়ে তোরা বায়োকেমিস্ট্রিতে পড়েছিস, মিউকো পলিস্যাকারোইডোসিসের যে ডিজিজগুলো ছিল, নিম্যানপিক ডিজিজ, নিম্যানপিক পড়েছিস তো? নাম নতুন কিছু বললাম? শুনেছিস? ঠিক আছে, মিউকো পলিস্যাকারোইডোসিস। পি দিয়ে হচ্ছে অনেকগুলো আছে, একটা ওখানে লেখাই আছে দেখ, পিটার্স অ্যানোমালি, ঠিক আছে? পিটার্স অ্যানোমালি হতে পারে, পোস্টিয়ার কেরাটোকোনাস হতে পারে, ঠিক আছে? ই দিয়ে হ্যাঁ এন্ডোপথ্যালমাইটিস, এটা হচ্ছে সিএইচইডি বলে একটা ডিজিজ আছে, কনজেনিটাল হেরিডিটারি এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি, ঠিক আছে? আর ডি দিয়ে হচ্ছে, এটাই মোস্ট কমন, এটাই খালি মনে রাখিস যদি মনে রাখতেই হয়, এটা হচ্ছে ডার্ময়েড, ডার্ময়েডস, DRMOID, ঠিক আছে? ডার্ময়েডটা কিন্তু বাচ্চাদের খুব কমন, ঠিক আছে? বিশেষ করে লিম্বাল ডার্ময়েড। এই এই ক্লাসিফিকেশনটা কিন্তু আন্ডার গ্রাজুয়েট বইয়ে আছে, এবং তোদেরকে প্রায়ই জিজ্ঞেস করবে এক্সামিনার যে স্টাম্প ক্লাসিফিকেশন কি, ওটা কিন্তু বলতে হবে। এটা কিন্তু অনেকেরই ফেভারিট কোশ্চেন, স্টাম্প ক্লাসিফিকেশনের ফুল ফর্মটা কিন্তু বলতে হবে, হ্যাঁ। আর কর্নিয়াল ওপেসিটিতে, হ্যাঁ স্কেরোকর্নিয়া। আচ্ছা কর্নিয়াল ওপেসিটিতে কি সবসময় ভিশন এফেক্ট হবে? কখন হবে না? ধর এই ওপেসিটিটা এখানে আছে, তাহলে কি হবে? তাহলে যদি কেউ জিজ্ঞেস করে এই পেশেন্টের ম্যানেজমেন্ট কি, আচ্ছা কর্নিয়াল ওপেসিটির ম্যানেজমেন্ট কি, আমি এই পেশেন্টের কথা বাদ দিই, হ্যাঁ এটা বুদ্ধি করে বল না, পারবি তো? হ্যাঁ হ্যাঁ কেরাটোপ্লাস্টি, ঠিক। আর if the opacity involve the visual axis, it can significantly reduce vision by obstructing the passage of light, ঠিক আছে? তাহলে যদি কর্নিয়াল ওপেসিটি যদি জিজ্ঞেস করে ম্যানেজমেন্ট কি, একটা হচ্ছে অপটিক্যাল আইরিডেক্টমি, এখানে আসবে দেখ অপটিক্যাল আইরিডেক্টমি। কিন্তু কখন অপটিক্যাল আইরিডেক্টমি করব? ধর মানেটা কিছুই নয়, এই পেশেন্টটার এতটা ধর নেই, ঠিক আছে? তার ছোট একটা ওপেসিটি আছে যেটা পিউপিল এরিয়াকে ইনভলভ করেছে, ম্যাকুলার লেশন বা নেবুলার সুপারফিশিয়াল লেশন, না তখন এই আইরিসের এখানে না একটা হোল করে দেওয়া হবে, মানে সেকেন্ডারি একটা পিউপিল ক্রিয়েট করে দেওয়া হবে ওটি করে। তাহলে পেশেন্ট তো এই দিক দিয়ে দেখে নিতে পারবে। আমার দরকার কি কেরাটোপ্লাস্টি করার, ব্যাপারটা বুঝলি? নর্মালি এখানে একটা ছোট হোল ফুটো করে আইরিডেক্টমি করে দেওয়া হবে, তাহলে ওটা দিয়ে দেখতে, লেন্স তো পেছনে আছে। আরে বাবা তুই বুঝতে পারছিস না, এটা তো পিউপিল করা আছে ভেতরে, আমি যদি এখানে একটা পিউপিল ক্রিয়েট করে দিই কি অসুবিধা আছে? এটাকেই অপটিক্যাল আইরিডেক্টমি বলে, আর কিছু না। আচ্ছা হ্যাঁ
মানে এই পেশেন্টের বলছি না, আমি নর্মালি বলছি। দেখ এখানে লেখা আছে ইফ সুপারফিশিয়াল, এখানে তো ডিপ হয়ে আছে, এর ক্ষেত্রে হবে না, এর ক্ষেত্রে কেরাটোপ্লাস্টি করতে হবে। ঠিক আছে, আচ্ছা আলসারে কেরাটোপ্লাস্টি অনেকে লিখছিস না, কেন করছিস? আলসারে কেরাটোপ্লাস্টি কি লিখতেই হবে? থেরাপিউটিক কেরাটোপ্লাস্টি করতে পারি, ধর কর্নিয়া পারফোরেট করে গেছে, পেশেন্টের পেইনফুল হচ্ছে, তখন আমি কেরাটোপ্লাস্টি করছি। তোদের মধ্যে অনেকে যেমন দেখছিলাম কেরাটোপ্লাস্টি তো লিখেছিস, দিয়ে কেরাটোপ্লাস্টির ক্লাসিফিকেশন লিখে দিয়েছিস। ঠিক আছে, এবার হচ্ছে যদি ডিপ থাকে এটা লিখবি, পুরো কথাটা লিখবি, কেরাটোপ্লাস্টি লিখবি না, অপটিক্যাল পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি, থেরাপিউটিক কেরাটোপ্লাস্টি নয় এখানে। ঠিক আছে, আচ্ছা এর আগে কি কোনো পেশেন্টের, আমি ধর পিকেপি করব, মানে পিকেপি মানে পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি করব, তাহলে তার কি আর কোনো ইনভেস্টিগেশন করব তার আগে? কি ইউএসজি? হ্যাঁ ইউএসজি বি স্ক্যান, হ্যাঁ ইউএসজি বি স্ক্যান অবশ্যই করতে হবে, দেখতে হবে পেশেন্টের ধর ট্রমা হয়েছে, ও তো রেটিনাল ডিট্যাচমেন্টও হতে পারে, তো সেইগুলোকে আমাকে রুল আউট করতে হবে। ঠিক আছে।